নমস্কার। ৮ সংখ্যার জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে? ৮ সংখ্যার জাতক জাতিকা বলতে যাদের জন্ম ৮ তারিখ, ১৭ তারিখ অথবা ২৬ তারিখে তারা ৮ সংখ্যার জাতক বা জাতিকা। আবার যাদের টোটাল ডেট অফ বার্থ অর্থাৎ দিন, মাস এবং বছর যোগ করার পর ৮, ১৭ অথবা ২৬ হয় তারাও কিন্তু ৮ সংখ্যার জাতক বা জাতিকা। এই ৮ সংখ্যাকে রুল করে শনিদেব, অর্থাৎ ৮ সংখ্যার জাতক জাতিকা যারা তাদেরকে পরিচালনা করেন শনিদেব। ৮ সংখ্যার জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী হয়ে থাকে এবং এদের জীবনটা খুব সংগ্রাম করতে হয়। এদের জীবনটা স্ট্রাগলফুল। দেরিতে হলেও এরা প্রচুর অর্থের মালিক হয়ে থাকে। তবে ২০২৬ সাল কেমন যাবে? আসলে ২০২৬ সাল তো সূর্যের বছর, আর সূর্যের পুত্র শনি। শনির সঙ্গে সূর্যের সম্পর্ক খুব একটা ভালো নয়। তাই এই বছরটা শনির জাতক জাতিকারা অর্থাৎ ৮ সংখ্যার জাতক জাতিকারা কেমন কাটাবে? এরা একটু বেশি সংগ্রাম করতে হবে এদেরকে। এদেরকে যদি সংগ্রামে এরা টিকে থাকে তাহলে কিন্তু এরা জয়ী হবে। যাই হোক, ৮ সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার যদি মেডিসিন সংক্রান্ত কোনো ব্যবসা থাকে, যদি আপনার লেদার সংক্রান্ত ব্যবসা থাকে, লেদারের ব্যবসা যারা করে, যারা লয়ার, এদের কিন্তু ভালো যাবে বছরটি। এদের জন্য বছরটি খুব ভালো। তবে সাবধানতা কাদের? যারা পার্টনারশিপ ব্যবসা করেন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের বছরটি ভালো যাবে না। আর যারা বিভিন্ন জায়গায় কাজ করেন যেখানে আগুন নিয়ে কাজ করতে হয়, আগুন সংক্রান্ত ফায়ার এলিমেন্ট নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন কারখানায় যেখানে আগুন জ্বেলে কাজ হয়, এ ধরনের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত তাদের এবছরটা আরো বেশি সংগ্রাম করতে হবে, সাবধান থাকতে হবে। তা আপনি যদি আগুন নিয়ে কাজ করে থাকেন তাহলে প্রতিদিন রবির বীজ মন্ত্র পাঠ করবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। সকালে রবিকে একটু জল দান করবেন, তাহলেও কিন্তু আপনি ভালো থাকবেন। আর যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে ৮ সংখ্যার জাতক জাতিকা, তাদেরও কিন্তু ২০২৬ সাল নাম সুনাম বাড়বে। আর শেয়ারে ইনভেস্ট করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করুন। এই বছরটা একটু থেমে যান, শেয়ার সংক্রান্ত সচেতনতা আপনাকে দেখাতে হবে বছরে। আরো ভালো থাকার জন্য নিয়মিত অর্থাৎ প্রতি মঙ্গলবার আপনি হনুমান চালিসা পাঠ করুন। আর আরেকটি উপায় করতে পারেন, সেটি হচ্ছে প্রতি শনিবার সন্ধ্যায় তুলসী তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং তার মধ্যে কিছু কালো তিল দিয়ে দিন। তাহলে দেখবেন এই রবির বছর